আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, আমাদের মজার গল্প চ্যানেলে আপনাদের স্বাগতম। আমাদের মজার গল্প চ্যানেলে প্রতিদিন পাবেন নতুন নতুন মজার ঘটনাবলী। সুন্দর মজার ঘটনাগুলো পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং সবার আগে ঘটনাগুলো পেতে বেল বাটনে প্রেস করে রাখুন। ধন্যবাদ। এবার চলুন ঘটনার দিকে চলে যাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই ভালো আছো তো? আলহামদুলিল্লাহ। আজকে আমরা যে গল্প শুনবো, গল্পটি হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশারায় ডুবে যাওয়া সূর্য আবার উঠে গেল। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহরের নামাজ আদায় করলেন। যোহরের নামাজ আদায় করার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে তুমি অমুক কাজটা করে আসো। একটা কাজের জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক জায়গায় পাঠালেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাজে চলে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজটি সেরে ফিরতে ফিরতে আসরের নামাজের ওয়াক্ত চলে আসলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজ আদায় করে নিলেন। আসরের নামাজের পরে কিছুক্ষণ পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের উপরে মাথা মোবারক দিয়ে শুয়ে পড়লেন এবং কিছুক্ষণের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে গেলেন। এদিকে আসরের নামাজের ওয়াক্ত আস্তে আস্তে করে শেষ সীমানা পর্যন্ত চলে যাচ্ছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসরের নামাজ আদায় করেননি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন আসরের সময় একেবারেই চলে যাচ্ছে, সূর্য ডুবে যায় ভাব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন ভাবতেছেন যে যদি আমি উঠে নামাজ পড়তে যাই নবীজি কষ্ট পাবেন, আর যদি নামাজ না পড়ি তাহলে নামাজটাও ছুটে যাচ্ছে, কাজা হয়ে যাচ্ছে। কোন দিকে যাবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনস্থ করলেন যে নবীজি কষ্ট না পাক, আমার নামাজটা কাজা হয়ে যাক, কিন্তু নবীজিকে কষ্ট দিব না। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওভাবেই বসে থাকলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের উপরে ঘুমিয়ে আছে। ইতিমধ্যে সূর্য ডুবে গেল। সূর্য ডুবে যাওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জাগ্রত হলেন। ঘুম থেকে জেগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের দিকে তাকিয়ে দেখেন হযরত আলীর মুখে চিন্তার ছাপ, কি যেন চিন্তা করতেছে, বিষণ্ণ, মন খারাপ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, হে আলী, তোমার মন খারাপ কেন? মুখ মলিন হয়ে আছে কেন? চিন্তিত মনে হচ্ছে কেন? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার পায়ের উপরে ঘুমিয়েছিলেন, এদিক দিয়ে আসরের ওয়াক্ত চলে গেল, সূর্য ডুবে গেল, আমার আসরের নামাজটা কাজা হয়ে গেছে, কিন্তু আপনাকে উঠিয়ে দিয়ে আমি নামাজ পড়তে গেলে আপনার ঘুমের ব্যাঘাত ঘটবে বিধায় আপনাকে উঠাইনি, কিন্তু সূর্য ডুবে গেছে, আমার নামাজটাও কাজা হয়ে গেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এত চিন্তা করছো কেন? তোমার সূর্য যেখানে ছিল সেখানে আবার চলে আসবে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্যকে অর্ডার দিলেন, সূর্য তুমি যেখানে থাকতে আসরের ওয়াক্ত আসে ঠিক সেই জায়গায় চলে যাও। সাথে সাথে ডুবে যাওয়া সূর্য আবার পিছন দিকে চলে আসলো। আস্তে আস্তে যেখানে সূর্য থাকলে আসরের ওয়াক্ত থাকে ঠিক ওই জায়গায় চলে আসলো। সুবহানাল্লাহ।